শিলচরের ভাঙাচোরা রাস্তা, সামান্য বৃষ্টিতেই জলজট, দীর্ঘ যানজট এবং অপরিকল্পিত রাস্তার কাজের প্রতিবাদে সোমবার মেহেরপুরে ব্যতিক্রমী কৃতজ্ঞতা অভিযান কর্মসূচি পালন করে শহরের ১৬টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড সিটিজেন্স। প্রতিবাদকারীদের অভিযোগ, শিলচর মেডিকেল কলেজ, আসাম বিশ্ববিদ্যালয়, এনআইটি সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল থাকায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সংগঠনের পক্ষ থেকে সরকারকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে জানানো হয়েছে, এর মধ্যে রাস্তা মেরামত, জল নিকাশির উন্নতি ও যানজট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে শনিবার থেকে রাস্তা স্ট্রাইক শুরু হবে। পাশাপাশি প্রয়োজনে বৃহত্তর গণ আন্দোলন ও শিলচর বন্ধের মতো কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। যে ল্যাব দেওয়া হচ্ছে তার সামনে পুরো নির্বাচনকে সামনে রেখে সরকারের হয়তো ভোটের দায়ে আছে, তাই ভোট সামনে আসলে তিনি কোনো কিছু করবেন, তিনি প্রতিশ্রুতি দেবেন, কিন্তু আমাদের এই শহরের মানুষদের প্রতিদিনের প্রয়োজন। আমাদের ভোট নিত্যদিন, প্রতিদিন আমাদের ভোট। সকালে ঘুম থেকে উঠে পেটের ভাবের জন্য আমাদেরকে রাস্তায় বেরোতে হয়, তাই সম্পূর্ণ ভালো রাস্তা পাওয়াটা আমাদের মৌলিক অধিকার, ভালো রাস্তায় চলাটা মৌলিক অধিকার। আমরা যদি এই রাস্তায় চলতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়, একটু আগে আমার পূর্ব বক্তা বললেন আইএসবিটির সামনে 2 ঘন্টা ধরে একটা ওয়াগনার দাঁড়িয়েছিল, সেই ওয়াগনারের যে প্যাসেঞ্জার ছিলেন তিনিও এই উপত্যকার মানুষ, তিনিও এই শহরের মানুষ, তিনি এই রাজ্যের মানুষ, তিনি এই দেশের মানুষ। তাকে কোনো সাংবিধানিক অধিকার তার বেঁচে থাকার, তার সেই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের মূল বক্তব্য সেই জায়গাতে যে মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে। যে কোনো মুহূর্তে সেই বিপদসংকুল রাস্তায় আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, এই কথা সরকারও জানেন। সরকার জানেন না তা নয়, সরকার জানেন। প্রতিদিন ফলাও করে খবরের কাগজে ছাপা হচ্ছে যে ফান্ডের কোনো অসুবিধা নেই। তাহলে যেখানে সরকারও বলছেন ফান্ডের কোনো অসুবিধা নেই, সেখানে সরকারি বিভাগগুলো কেন বলছে ফান্ড নেই? সরকারের সাথে সরকারি বিভাগগুলোর কথা কেন মিলছে না? আমরা সেই কথা সম্পদ জানতে চাই যে সরকারি বিভাগগুলো তো সরকারি উদ্দেশ্যে চলবে। একটা কাজ হতে গেলে তার ডিপিআর তৈরি হবে, তার টেন্ডার হবে, এটা হলো নিয়ম। সেই নিয়মগুলো কেন মানা হচ্ছে না? আজকে যারা বলেন সবকা সাথ সবকা বিকাশ, এটা কি বিকাশের নমুনা? এটা শিলচরের লাইফলাইন নয়। ক্যাপিটাল থেকে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা বরাক উপত্যকার লাইফলাইন। বরাক উপত্যকার 3 জেলার মানুষকে, পার্শ্ববর্তী জেলার ডিমা আসার মানুষকে আজকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে যেতে হয়, আজকে এনআইটিতে যেতে হয়, আজকে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। সুতরাং এই সমস্যাটা শুধু শিলচরবাসীর সমস্যা নয়, সমস্ত দক্ষিণ আসামের মানুষের সমস্যা। আমাদের টাকায় আমাদেরকে পরিষেবা দেওয়া হবে, সেটা আমরা কোনো সাহায্য চাইছি না, সেটা আমাদের অধিকার। এই অধিকারগুলো আমাদের দেওয়া হচ্ছে না, কাজে আমরা বাধ্য হয়ে নানা ভাবে আমরা প্রথমে কি করেছি, আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে হাতে স্মারকপত্র নিয়ে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে নিবেদন জানিয়েছি যে আমাদের এই সমস্যা, দৈনন্দিন সমস্যা, আপনারা এগুলো সুরাহা করুন। তারপর আমরা নানাভাবে উঠে বসে মিটিং করেছি, কিন্তু কিছুতেই তাদের কোনো কিছু হচ্ছে না। তারা শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এই প্রতিশ্রুতিগুলো যেন একটা ছোট বাচ্চাকে যেরকম, একটা শিশুকে যেরকম প্রলোভন দেওয়া হয়, হ্যাঁ এটা নিয়ে আসবো, এটা করে দেবো, ওটা হয়ে যাবে, এই ধরনের একটা প্রতিশ্রুতি আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছেন, যাতে করে আমাদের জীবন আরো দিনে দিনে দুর্বিষহ এবং অসহনীয় হয়ে উঠছে। আমরা কেন এই অসহায়তা মেনে নেব? আমরা এই দুর্বিষহ পরিস্থিতি কেন মেনে নেব? আমরা মেনে নেওয়ার কথা না, কারণ সেটা আমাদের মৌলিক অধিকার। আমাদের
দেখুন আজকে আমরা 2 বছর থেকে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখরা আমরা একসঙ্গে 50-60 জন লাইভ আইছি মেহেরপুরের এই যানজট লইয়া লাইভ আইছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সামাজিক মাধ্যমে হয়তো আপনারা সবই দেখছো। তারপরে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরান্ডাম দিছি যে আমরা ছোট্ট একটা দাবি রাস্তা মেরামত ঠিক আছে চাইয়াই হইব, যখন হইব তখন হইব, হ্যাঁ, কিন্তু আপাতত তো রাস্তাগুলো ঠিক হইতো। এই অবৈধভাবে পার্কিং করিয়া আমরা রাস্তায় চলতে পারি না। অ্যাম্বুলেন্স এই রোডে অত নার্সিং হোম মেডিকেল কলেজ সবকিছু এত সাফার করে মানুষের এত কষ্ট পার। স্টুডেন্ট গুলা স্কুল ছুটি হয় 2টার সময়, 2টা ফন্ড হয়, ঘরে যাইতে যেতে 4টা বাজে। একবার বিবেক দিয়া আপনারা চিন্তা করবা। আমরা একটাই দাবি রাস্তাগুলা মেরামত হইতো, মেরামত হইতো, অবৈধ পার্কিং অতি সত্তর সরানি হইতো, সরানি হইতো। আর যদি না হয় তাহলে আমরা শুক্রবার পর্যন্ত দেখবো, শনিবারে আমরা রোড ব্লক করবো। আমরা আর পারছি না, আমরা কারোর এগেইনস্টে না, কারোর বিরুদ্ধে না, আমরা এতটুকুই চাই যে আমরা রাস্তাগুলা মেরামত হইতো, আমরা ভালোভাবে বাঁচতাম। এতটুকু, ধন্যবাদ।